নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। একবার এইভাবে পটলের দোরমাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের গায়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি না, একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প করে খোসা রেখে কেটেও নিতে পারেন। এবার ঠিক দুই পাশটা এইভাবে একটু কাট লাগিয়ে নিতে হবে, তবে এইগুলো কিন্তু ফেলা যাবে না, পরে কাজে লাগবে। আমি দুই দিকটাই কিন্তু একইভাবে কেটে নিচ্ছি। এবার একটা চামচের পিছন দিক করে ঠিক এইভাবে পটলের ভিতরে শাঁসগুলোকে সব বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সহজ। একটা চামচের পিছন দিক করে ঠিক এইভাবে আস্তে আস্তে ঘোরালেই দেখবেন পটলের ভেতরে সমস্ত শাঁসগুলো কিন্তু ঠিক এইভাবে দেখুন আস্তে আস্তে বেরিয়ে আসবে। কোনো অসুবিধেই হবে না। সমস্ত পটল থেকে আমি একইভাবে শাঁসগুলোকে বের করে নেব। পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে নিরামিষ পটলের দোরমাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন পটলের ভেতরে সমস্ত শাঁস আমি বের করে নিয়েছি, আর একইভাবে সমস্ত পটল থেকে কিন্তু আমি শাঁসগুলো দেখুন বের করে নিয়েছি। এবার আমি কিছু মশলা তৈরি করব। তার আগে আমি যেই পটলের শাঁসগুলোকে আমি বের করে রেখেছিলাম আর যেই বোটার দিকগুলো একটু বেশি করে কেটেছি, সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, তবে কোনো রকম জল দিতে লাগবে না। ঠিক এইভাবে আমি দেখুন পেস্ট করে নিয়েছি। এবার কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এইগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 চামচ চার মগজ, আর 8-10টা মতো নিয়েছি কাজু বাদাম, 2 চামচ নিয়েছি টক দই। এখানে চার মগজের বদলে আপনারা কিন্তু পোস্তটাও দিতে পারেন। আর নিয়েছি এখানে একটা পনিরের টুকরো। পনিরটাকে ঠিক এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আপনারা কিন্তু পনিরের বদলে ছানাটাও ব্যবহার করতে পারেন, তবে পনির দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে পনির দিয়েও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। পনিরটাকে ঠিক এইভাবে আমি একটু গ্রেট করে নিয়েছি। খুব বেশি মিহি করে গ্রেট করবার দরকার নেই, একটা বড় ছিদ্রের সাহায্যে কিন্তু আমি পনিরগুলোকে এইভাবে গ্রেট করে নিলাম। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম পটলগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পটলটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখুন পটলগুলোকে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নেক্সট কি রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পটলগুলোকে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে পটলের পেস্ট করে রেখেছিলাম, দানাটা আর বোটার দিকটা, সেইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। খুব অল্প পরিমাণ করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে বেশ নাড়াচাড়া করে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে গ্রেট করে রাখা পনিরটা এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর এই টুকরো করে রেখেছিলাম যেই কাজু বাদাম আর কিশমিশটা, সেটাও এখানে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে পুরটা খুব সুন্দর খেতে লাগবে। ভীষণ ভালো হয় বন্ধুরা, একবার এইভাবে পুর বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই যদি আপনারা এখানে পনির না দিতে চান, ছানাটাও কিন্তু দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, বেশ কষিয়ে এসছে, আর পনিরের যে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। আবারও একবার নাড়াচাড়া করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। পটলের দোরমা পুর কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। পুরটা এখানে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে পটলগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করেছি সেই পুরটা নিয়ে আমি ঠিক এইভাবে পটলের মধ্যে ভরে দিচ্ছি। পটলের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এইভাবে পটলের দোরমাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর রাজকীয় স্বাদের হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে।
বাড়িতে যদি একবার বানিয়ে দেখেন এই রেসিপিটি, পটলের কিন্তু আর অন্য রেসিপি কেউ খেতেই চাইবে না। আপনাদেরকে এই রেসিপিটি বানানোর জন্য বারবার কিন্তু রিকোয়েস্ট করবে। দেখুন একইভাবে সমস্ত পটলের মধ্যে কিন্তু আমি পুরগুলোকে ভরে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয়ে আসবে, দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাও যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের টমেটো, ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটো থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপির মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম হবে। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা কিন্তু দিতেও পারেন। আমি আগে থেকে কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি বলে এখানে আর কোনো রকম ঝাল লঙ্কার ব্যবহার করলাম না। শুধু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে, আগে থেকে পেস্ট করে রাখা কাজু আর চারমগজের পেস্টটা এখানে দিয়ে দিলাম। সামান্য বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো করে দিতে হবে, তা নাহলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। যদিও আমি স্টিলের কড়াই রান্না করছি তাই একটু কিন্তু ধরে ধরেই যাচ্ছে, তাতে কোনো কিন্তু অসুবিধে হবে না। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে, আর ঢেকে দেবার কারণে কিন্তু গায়ে ছিটকে আসবে না, যেহেতু কাজু বাদামের পেস্ট আছে তাই একটু ঢেকে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। আবারও ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার পুর ভরে রাখা পটলগুলো এখানে আমি একে একে দিয়ে দেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা করে নিয়েছিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি পটলটাকে আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ঘি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই নিরামিষ পটলের দোরমা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। চাইলে কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।